গুড মর্নিং। সকাল সকাল বসে গেছিলাম নিজের স্টাডিতে। তো সকালেই দিয়ে গেছে ওই বলির রক্ষাকালীর পাঁঠা মাংস। তো ভাবলাম তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি এখানে অল্প সামান্য মাংস নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তেজপাতা, চিনি, কাশ্মীরি মির্চ আর হিংটা গোলা আছে, আলুটা কেটে রেখেছি, আর এখানে ধনে জিরে আদা লঙ্কা আর গোলমরিচ আর ওই গরম মশলা। এখানে তেলটা কড়াইয়ে নিচ্ছি অল্প সামান্য, অল্প সামান্যই নেব, কেন কি পাঁঠা মাংসে বেশি তেল লাগে না। এটা ভালো করে গরম করে নিচ্ছি। ভেজে নিচ্ছি আলুগুলো। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবে, ভালো লাগবে দেখতে। ঠিক আছে, ভাজা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নিচ্ছি, তুলে সাইড করে রাখছি। আর এটাতে আমি দইটা ম্যারিনেট করেছিলাম একটু পরে, কেন দইটা দিলে খুব ভালো সিদ্ধ হয়ে যায়। চিনিটা দিয়ে দিলাম, এটা ভালো করে গলিয়ে নেব, কেন চিনির জন্য কালারটা খুব ভালো আসে। তেজপাতা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে তেলে ভেজে নেবো, কারণ কি তেজপাতার স্মেলটা আমাদের খুব ভালো লাগে। মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে নিরামিষ, কেন বলির পাঁঠা মাংস মানে বুঝতেই পারছো ওটা নিরামিষই হয়, পেঁয়াজ রসুন পড়ে না, সেই জন্য নিরামিষই করছি। তো এটা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, ফুল ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে যে গোলাটা ছিল ওই গোলাটা দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে ভালো করে কষানো। হিংটা দেবে, হিংটা দিলে কি আমাদের ওই যে পাঁঠার যে একটা উগ্র গন্ধ থাকে সেটা আস্তে আস্তে কেটে যায়, তার জন্য হিংটা দেওয়া। এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কষিয়ে নিতে হবে, না ভালো করে কষালে, কেন মাংসের ওই যদি মশলাটা কাঁচা রয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা খুব বাজে লাগে। দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, এটা মশলাটা কষানো হয়ে গেছে। এরকম তেল ছাড়তে হবে, তাহলে বুঝতে পারবে যে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে ছেড়ে কড়াইয়ে কষিয়ে নেব। আচ্ছা, এটা ভালো করে কষাবে কড়াইয়ে, তার কারণ হচ্ছে যে এটা কিন্তু গ্যাসটা কমিয়ে কষানো নয়, গ্যাসটা বাড়িয়েই কষাতে হবে, যাতে করে এই গন্ধটা, যত তুমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে কষাও তত গন্ধটা থাকবে। কষানো কমপ্লিট, আগে কুকারে দিয়েছিলাম জলটা গরম হতে, এরপরে কুকারে মাংসটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। এই যে দিয়ে দিয়েছি, এখানে মোটামুটি 6 থেকে 7টা সিটি দিয়েছি আমি ফুল ফ্লেমে, নাহলে সিদ্ধ হবে না ভালো মতো। তো এখানে ভালো মতো করে 6 থেকে 7টা সিটি দিয়ে আমি এটাকে মাংসটাকে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়, সিদ্ধও খুব ভালো মতো হয় এটাতে। তো আমাদের দেখো হয়ে গেছে, এখানে উপর থেকে আমি ধনে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসে। আমার রেসিপি কমপ্লিট। কেমন লাগছে ভিডিওটা জানিও।